খুব নিউট্রাল ভাবে ঠান্ডা মাথায় আমি আর একটা কন্টেন্ট করতে এলাম টিনার এই কমিউনিটি পোস্টটাকে নিয়ে। কারণ টিনার এই কমিউনিটি পোস্ট নিয়ে সব থেকে বেশি হাঙ্গামা তো হেটার্সটাই করবে। এবং এখন তুমি পুরো ওয়াইটিতে টিনাকে নিয়ে পজিটিভ ভিডিও কে করে? আমি করি বোধহয়, আর একজন করে, আরও একজন বোধহয় করে। ঠিক আছে, তো সবাই এখন ওই কমিউনিটি পোস্টটা বোকা বানাবার জন্য, ধোঁকা দেবার জন্য করেছে, এটাই বলবে। আর তার প্রথম রিয়াকশন হচ্ছে প্রচুর দর্শক ছিল। পায়েলের কমেন্ট, কিন্তু ওখানে পায়েল বসু বলে একটা কমেন্ট টিনার কমিউনিটি পোস্টেই আছে। আমি জানতাম এ কমেন্ট করবে, এই আমার লাইভেও এক দুবার এসছে। ব্যাপারটা হচ্ছে প্রচুর দর্শক এখন বলবে আমরা তোমাকে হেল্প করতে চেয়েছিলাম, আমরা তোমাকে হেল্প করতে চেয়েছিলাম। এই জবাব আমি আগের ভিডিওতে দিয়েছি, তবু একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিই, এইরকম ভাবে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিই। সেটা হচ্ছে বক যখন সাইবার বুলিড হচ্ছিল, টিনার পাশে দাঁড়িয়েছে এইটা বলে ওয়াইটিতে ফায়দা নিতে এসেছিল প্রথমে। তারপর দেখলো টিনার মতো সহ্য শক্তি তার নেই। এইটা বক্স স্পেশাল ভিডিও করি নাকি? তাহলে বোধহয় তোমরা বুঝতে পারবে। টিনা নিজেই তো বাচ্চা নেয়নি, এইটাই ছড়াবার চেষ্টা করছে। শোনো একটা কথা, আমার কথাটা পুরো মন দিয়ে শোনো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি। আচ্ছা শোনো, বক যখন প্রথম ফায়দা নিতে এলো, অনেক দিন থেকে ওয়াইটিতে আসতে চাইছিল। ওই ওদের সঙ্গে কত ভাব দেখেছো? ওই দুই ওয়ার্ল্ডের সঙ্গে কত ভাব, বিশাল বিশাল কল রেকর্ড বেরিয়েছে, কিন্তু সেখানে পাত্তা পাইনি। দেখলো ভোলে ভালা মেয়ে, বুঝতে পারছো? এর হাত ধরে আমি ওয়াইটিতে আসবো। ওয়াইটিতে এলো, তখন এসে দেখলো যা সাইবার বুলি হচ্ছে। কারণ ওই লোকটা তখন নিজেকে একবারে সত্যের পুঁটলি, বউ তাড়িয়েছে, বোন তাড়িয়েছে, অথচ আসল কথাটা কেউ দেখতে পাচ্ছে না। সত্যের পুঁটলি বলে নিজেকে প্রমাণিত করতে গিয়ে টিনাকে নিয়ে এবং এত নোংরামো করছে, বাইরের কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোকে নিয়ে এত নোংরামো করছে। ছেলের জন্মদিনে আত্মীয় স্বজন কোথায় ছিল তখন? রাজরিয়া কই, তাদের তো ডাকেনি। রাজরিয়াকে ডেকেছে, এই ব্যান্ডেজ কাকুকে দেখেছে, পুরো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মহল নিয়ে বসেছিল। কারণ ও জানে যে আমার এই ভিকিরি অবস্থা থেকে আজকে সিক্রেট রুম পর্যন্ত এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই পৌঁছে দেবে। এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও ভেবেছিল যে হ্যাঁ, দুয়ে নেবার জন্য এরকম একটা ভালো জায়গা পেয়েছি, আমাদের কি? বুঝতে পারছো? যারা কুকুর মরে গেলে, একবারে কুকুরের হাত ভেঙে গেলে কেঁদে ভাসিয়ে দেয়, একটি মেয়ের যন্ত্রণায় তাদের কিন্তু কিছু ফিল হবে না। এটা তো স্বাভাবিক না? এটা স্বাভাবিক। তোমরা কি আশা করেছিলে? ইমোশন থাকলে, যদি কুকুরের জন্য দুফোঁটা চোখের জল পড়ে, মানুষের জন্যও পড়বে। ইমোশন থাকলে তবে তো। যাই হোক, সবসময় আমি খাবো অন্য লোকের যেটা ফাঁকা আছে, বডির ফেটে কোনো অঙ্গ দেখা যাচ্ছে, সেই বডির ফাঁটা জায়গাটা কাপড়টা আর একটু ছেড়ে দিয়ে যদি দেখতে পেলে আমার উপকার হয়, সেটা নেব, তাই না? মি ফার্স্ট সবাই পড়ে। মানুষেরা এরকম করে না। মানুষ রূপী কিছু নোংরা থাকে, জঘন্য প্রাণী থাকে, তারা করে। দুটো পা, দুটো হাত আর দুটো চোখ থাকলেই তো মানুষ হয় না? তো যাই হোক, যে কথাটা বলছি, বক যখন প্রথম এলো, সে যখন সরে আদৌ যায়নি, কিন্তু সাইবার বুলি থেকে বাঁচবার জন্য সৌমালির নামে দোষ দিয়েছিল। তখন বক এটা কমিউনিটি পোস্ট লিখেছিল, কি বলেছিল? যে টিনার যে আগের টিম রয়েছে, যারা টিম কি বলে ওটাকে, লিগ্যাল টিম, তারা, এটা একটা ডাহা মিথ্যে কথা, সৌমালির সঙ্গে কোনো যোগাযোগ নেই, কিন্তু তারা সৌমালির কথায় টিনাকে নানা রকম রাস্তা দেখাচ্ছে, এরকম বক বলেছিল। এবং দুজনের কথায় দুটো উকিলের দল দুটো রাস্তা দেখাবে, তাতে টিনার যে কাজটা সেটা ক্ষতিগ্রস্ত হবে। ওই জন্য বক নাকি সরে যাচ্ছে, যদিও আজও যায়নি। ওটা একটা দর্শক ঠকানো খেল ছিল, বুঝতে পারছো? আমি এর বেশি বলবো না, এর বেশি বলাটা আমার পক্ষে ঠিক হবে না এই জায়গাটায়। কারণ কি, আমার কিছু বিবেকের দংশন আছে, আমি সেগুলো এর ব্যাপারে কিছু বলবো না। এই হলো একটা ব্যাপার। তার মানে এখান থেকে বুঝতে পারছো, বক নিজে চাইতো না অন্য কেউ টিনাকে কোনোভাবে হেল্প করুক। এটা সম্পূর্ণ একটা মিথ্যে কথা ও কমিউনিটি পোস্টে দিয়েছিল। এই জন্যে যে সৌমালির ব্যাপারে এইটাই বলা হয়েছিল যে সে বিরাট বড় ইউটিউবার, লোকে তার পেছনে গেলে সেই ইউটিউবকে বলবে, সৌমালি কেস করবে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, যে মেয়েটার সঙ্গে জড়িতই নয়, সে এত হ্যাপা নেবে কেন? তাকে নিজে বাঁচবো বলে একটা ইনোসেন্ট মানুষকে দোষী করবো কেন? যেটা এরা কিন্তু করেছে। টিনার 1% দোষ থাকলে সেটা 100% বলেছে। আচ্ছা, তাহলে এখানে আমার যে পয়েন্টটা তোমরা বুঝতে পারছো তো, যে একজন উকিল, একজন অ্যাডভাইজার থাকা সত্ত্বেও অন্য কেউ থাকলে বক রিয়াক্ট করতো। এই যে পায়েল বসু বলছে বা অন্য দর্শকরা বলছে, হাজার লোক হাজার কথা বলবে, টিনা কি করে বিশ্বাস করবে বলো তো? দর্শকরা পুরো ইমোশনে বশবর্তী হয়েই দিচ্ছে, বুঝতে পারছো? দর্শকরা নিখাদ শোনা মানছি, কিন্তু টিনা কি করে বিশ্বাস করবে? আজকে পায়েল বলছে আমি তোমার জন্য করব, আজকে অন্য জায়গা থেকে কোনো নুপুর বলছে আমি তোমার থেকে করব, তোমার জন্য করবো, আর একজন বলছে। বুঝতে পারছো? পাঁচ রকম রাস্তা দেখাচ্ছে। ও পাঁচজনের কথাই শুনবে? উকিল ঠিক করে দিতে চেয়েছিল তাকে, হ্যাঁ, সেই উকিলও নেবে কেন? ওর যখন অলরেডি বক রয়েছে, এক্সিস্টিং উকিল রয়েছে, কি করে নেবে? তাহলে বককে না বলতে হয়। অলরেডি বক অনেক দূর এগিয়ে গেছে, অনেক তথ্য জেনে গেছে, অনেক
পয়সা তো ঝাড় নেই কারোর কাছে, অনেক পয়সা তার পেছনে ইনভেস্ট হয়ে গেছে, প্লাস টিনার পুরো গোপন নথিপত্র গোপন ডকুমেন্ট বকের কাছে আছে, যার জন্য ও নিজেও তো সরে যেতে পারেনি। পরে উকিল নিতে গিয়ে দেখলো প্রচুর পয়সা ঢালতে হবে, একটা কাজ করতে হবে 1500 1600 3000 থেকে, প্রত্যেকটা ছোট ছোট কাজ, একটা কিছু সাবমিট করতে হলো, একটা পেপার দিতে হলো, একটা ইয়ে করতে হলো, এগুলো লাস্টের দিকে আমি বহু ভিডিওতে বলেছি। কিন্তু হেটার্সদের ওইটাই কথা যে দর্শকরা হেল্প করতে চেয়েছিল, টিনা নেয়নি। প্রথম কথা হচ্ছে টিনা বাচ্চা নেওয়ার পজিশনে ছিল না, ঠিক আছে, নেবেই বা কেন, নেবেই বা কেন? কারণ বাচ্চাটা তার বাপের বাড়িতে আছে, সেখানে সে অধিকারে আছে। দ্বিতীয় কথা, ওই বাড়ি টিনাই তো বার করে দিয়ে এসছে, টিনাই বানিয়ে দিয়ে এসছে, ওরা তো থাকতো ওই ভাঙাচোরা বাড়িতে, টিনাই তো ওই ব্লক করে করে ওই মিষ্টি মুখের মায়াই তো পয়সা এসছে, এখন তাহলে উঠছে না কেন? মাথায় ইট তুলেছে, 1,17,000 টাকা জমিয়েছিল যেটাতে টাইলস বসেছে, এগুলো তো সব টিনাই করে দিয়ে এসছে, প্রমোশনের টাকাগুলো, তাই না? তো বাচ্চা ওখানে আছে, থাক, ঠিক আছে। প্লাস বৌদিবাজ বাচ্চা নিতে দিত না, সেটা বৌদিবাজের কণ্ঠস্বরে ঢেঁড়সের ইয়েতে তোমরা শুনেছো। দর্শকরা যদি বলে আমি হেল্প করতে চাই, কোনো একটা ব্লগার কিভাবে তার হেল্পটা নেবে বলো তো? বিশ্বাসের লেভেলটা মাপার কি কোনো থার্মোমিটার আছে? তোমার আমার কাছে মনে হচ্ছে সে ভীষণ ইনোসেন্ট, সে জেনুইন, স্বাভাবিক, হতেই পারে জেনুইন, কিন্তু যে মেয়েটা ঘা খাচ্ছে সে অত সহজে বিশ্বাস করতে পারবে? 2 নম্বর কথা হচ্ছে সে অলরেডি একটা প্রসেসের মধ্যে আছে, কাজ হচ্ছে না, সব ঠিক আছে, কিন্তু তাকে তো তার যে অ্যাডভাইজার সে বলে যাচ্ছে না এই কর, কাজ হবে, লিগাল সিস্টেম স্লো, এই কথাগুলো বক্সাটাকে গিয়ে কেন জিজ্ঞেস করো না? বক্সাটাকে, সে তো বলে যাচ্ছে লিগাল সিস্টেম স্লো, টাইম আছে, কাজ হবে, কাজ হবে, এই জিনিসটি নাকে বলে আসা হয়েছে। ফট করে সে এক রাস্তায় যাচ্ছে, সেটা ছেড়ে দিয়ে কোনো একজন দর্শক যাকে সে চেনে না, শোনে না, তার জীবনের এত বড় ডিসিশন অন্যদিকে সে চলে যাবে, এত সোজা? জিনিসটা এত সোজা তোমাদের বাড়িতে হলে তোমরা তাই করতে? একটু নিজের দিকে ভেবে দেখো। ইমোশন আলাদা জিনিস, ইমোশনের অপব্যয় কেউই করতে চায় না, ইমোশন থাকলে তো দোগলামো, নোংরামো, চালবাজি, ধান্দাবাজিতে পরিপূর্ণ এই জগৎটা, বাংলা সমালোচনার জগৎটা। তাই দুটো পয়সার জন্য মিথ্যে কথা বলতে যে এদের আটকায় না, সেটাই যে বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের পেছন থেকে গন্ধ বেরিয়ে আসছে, সেটা থেকে জানা যাচ্ছে, স্পষ্ট জানা যাচ্ছে। শুধু মদ খায় তোমরা ভাবতে পেরেছিলে? ওই প্রিয়াই তো নাম আমি ভুলে যাচ্ছি বোধহয়, ওই দাদাভাই, ওয়াইটির দাদাভাই এর ইয়েতে যে এসেছিল, লাইভ করেছিল, প্রিয়াকে দোগলা বুড়ি, মানে দোগলা তো অনেকগুলো আছে, এই বুড়িটা 63 এ তোমার 49 নামে বলে রেখেছে, 49 ওর নামে বলে রেখেছে, তোমরা ভেবে রেখেছো? তোমরা ভেবেছিলে 63 ক্যাঁতা করে গিলে গেল 2 বছর ধরে, অথচ 63 নিজে পরকীয়াকে সাপোর্ট করে, তোমরা জেনেছো? আরো দোগলা মতো তোমরা দেখছো, বরের বাড়ি গিয়ে কোনের বাড়ি ভাত খেয়ে চলে এলো, বরযাত্রী হয়ে গিয়ে কোনে যাত্রীর ভাত খেয়ে চলে এলো, এসব দোগলা মতো তোমরা দেখছো। এদের থেকে 63 দোগলা 49 শু, এদের থেকে কি টিনা বেশি নোংরা, কম নোংরা? তোমরা বিচার করো। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে, টিনা বাচ্চা নিতেই চায়নি, দর্শকরা হেল্প করতে চেয়েছে, টিনা বাচ্চা নিতেই চায়নি। বাচ্চাকে একটু দেখতে তো চেয়েছিল, সেটা বক করিয়ে দিতে পারতো, একটু দেখতে তো চেয়েছিল, এটা জেনুইনলি চেয়েছিল। এবং আজকে কোনো দোগলা যদি বলে টিনা তাকে বলেছে সে বাচ্চা নেবে না, শু কিন্তু বলেছে তার ভিডিওতে যে সে টিনাকে জিজ্ঞেস করেছিল তুই বাচ্চা নিতে চাস, টিনা বলেছিল হ্যাঁ। শু লাস্ট যে ভিডিওটা টিনাকে নিয়ে করেছে, সেখানে দেখো শু কেন ভিডিও করে না টিনাকে নিয়ে, কারণ কি টিনাকে নিয়ে পজিটিভ করে ও চ্যানেল তুলেছিল, সুতরাং শু এর অনেক দর্শক টিনা পজিটিভ দর্শক, সুতরাং শু বর্তমানে বৌদিবাজের সঙ্গে সম্পর্কে আছে, ফোনাফোনি সম্পর্কে, অন্য কিছু ভেবো না, অন্য কিছুর অকাতর নেই, তো ওই ফোনের সম্পর্কে ও আছে। সুতরাং ও এখন টিনাকে নেগেটিভ করেই খাবে, প্লাস টিনার ওপরও প্রথম দিন থেকে হিংসে, মারিয়ার ওপরও প্রথম দিন থেকে হিংসে, তোমরা বুঝতেই পারছো। সুতরাং ও টিনাকে নিয়ে নোংরা কমেন্ট ভিডিও করবে যে টিনার মা ময়শ্চারাইজার মাখছে, টিনার এমন করছে, মায়ের পরকীয়া মেয়ে সাথ দিচ্ছে, কত বড় নোংরা হলে, কত বড় নোংরা মেয়ে ছেলে হলে এই কথাগুলো বলতে পারে। সুতরাং এই ধরনের ভিডিও করলে টিনার যারা পজিটিভ দর্শক ওর কমেন্ট বক্সে আছে তারা তো রিয়াক্ট করছে, ওর ভোট ব্যাংক ভেঙে যাচ্ছে, যার জন্য টিনাকে নিয়ে আর ভিডিও করতে পারছে না। এটা ভেবো না যে ইগনোর মারছে, না না, ভেতর ভেতরও জ্বলে যাচ্ছে, টিনার লাইফস্টাইল দেখে নজর না লাগে, এটা ও জ্বলে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে টিনা কমিউনিটি পোস্ট এতদিন দেয়নি, ওই সেই দিয়া শঙ্করের কথা, তোমার জিনিসপত্র নিয়ে লোকে মরে যাচ্ছে বলে বলে তুমি তো পোস্ট এতদিন দেয়নি, হঠাৎ কেন দিল? টিনার ভিউ কি আজ কমেছে? কতদিন আগে টিনার ভিউ কমে গেছে বলো তো? সেই এর বাড়ি ওর বাড়ি ঘুরে বেড়াচ্ছিল, যখন আত্মীয় স্বজনের বাড়ি বাড়ি যাচ্ছিল তখন থেকে ওর ভিউ কমেছে। বৌদিবাজ যখন নোংরামো করলো, কিছু সত্য কিছু মিথ্যেতে মিশিয়ে মদ খাওয়া অভ্যস্ত, পাঁড় মাতাল, মদের গ্লাসে আমি শুনেছি জল মেশায় বা কিছু মেশায়, মেশানো অভ্যস্ত, ওই জন্য এক রত্তি সত্যর সঙ্গে 5 গ্লাস জল মিশিয়ে যখন বলতে এলো, তখন থেকেই টিনার ভিউ কমেছে, তখন কমিউনিটি পোস্ট দেয়নিও।
এতদিন পরে তুই কেন বলতে এলি? লোক ঠকাতে এলো না। ইমোশন যাদের থাকে তারা তো বুঝবে, যাদের শুধু ধান্দাবাজি, যে এর থেকে নেব ওর থেকে নেব, নিজের সন্তানকেও ধান্দার মধ্যেই রাখে, যে সন্তান আমার কাছে থাকবে মানে ধান্দার জন্য থাকবে, নিশ্চয়ই আমার কাছে থাকলে তার সুবিধা আছে তাই থাকবে, যেদিন তার সুবিধা হবে না সে চলে যাবে। না না, সব ক্ষেত্রে তা হয় না। ইমোশন বলে একটা ব্যাপার আছে, যাদের নেই তারা বুঝবে না, দর্শকদের আছে, যার জন্যই তো ওয়াইটিটা চলছে। এই যে ধান্দাবাজ দোগলাগুলো, তাদেরও তো, তাদের প্রতিও ইমোশন অপাত্রে নষ্ট করে এমন কিছু দর্শক আছে, অপাত্রে দুফোঁটা চোখের জল দেয় এমন দর্শকও তো আছে, যার জন্য তাদের দোকানও চলছে। 49-এর দোকান, 63-র দোকান, দোগলাগুলোর দোকান, শোয়ের দোকান, আমার দোকান, দর্শকদের ইমোশনের জন্যই তো চলছে। সুতরাং ভদ্রলোকের ইমোশন থাকে, যাদের নেই তাদের কথা বাদ দাও, হু কেয়ার্স। তো ব্যাপারটা হচ্ছে যে টিনা কি লোক ঠকাতে এসছে? মানুষের যে মুহূর্তে যেটা ফিল হয়, সেদিন রাত্রিরে হয়তো, কাল বা পরশু রাত্রিরে ওর হয়তো মনে হয়েছে আই এম স্যাচুরেটেড, আর পাচ্ছি না, স্যাচুরেটেড হয়ে গেছি, বুঝতে পারছো? সেই জন্য হয়তো বলেছে। ওয়াইটিতে কেন? কারণ ওয়াইটি তো ওকে নোংরা করেছে, বাস্তব জীবনে ওকে তো কেউ নোংরা করেনি। এই যে মাস্তুতো দাদা বৌদি কিরম দু বাহু মেলে ওকে অ্যাকসেপ্ট করছে, বুকের মধ্যে টেনে নিচ্ছে। শুধু মাস্তুতো বৌদি নয়, মাস্তুতো বৌদির বাপের বাড়ি ওকে অ্যাকসেপ্ট করছে। টিনা যেখানেই যায় মাতিয়ে রাখে। আজকে ওই বাচ্চাটার জন্য একটা সিনচ্যান তো, হ্যাঁ সিনচ্যান আমার ফেভারিট কার্টুন, সিনচ্যানের পুতুল এনে দিয়েছে ওই বাচ্চাটার জন্য। বৌদির ছেলে বোধহয়, মাস্তুতো বৌদির ছেলে, ঠিক আছে। খুশি কিন্তু খুব ইন্ট্রোভার্ট মেয়ে ছিল প্রথম দিকে, অত সহজে মিক্স আপ হতো না। এখন টিনার মায়ের কোলে গিয়ে বসছে, তাই না? বাচ্চাটাকে টিনা প্রথম দিকে আনতে পারেনি, প্রথম একটা বছর বৌদিবাজ আনতে দেয়নি, চুপ ছিল। ও ডিনাইও করেনি সবাই কেমন মা। সব থেকে বড় কথা, ওই লোকটা যে বাচ্চাকে মাহারা করলো, আজকে ছেলে কেড়ে নেওয়ার নাটকের সময় বাচ্চাটা যে 15 দিন দুধ ছাড়া ছিল, বুকের দুধ ছাড়া ছিল, তার হিসেব তোমরা কেউ চেয়েছো? কোনো দোগলা তখন হাসতে হাসতে জ্ঞানদার মতো জিজ্ঞেস করেছে যে কিরে লোক ঠকাতে এলি কেন? বলেছে? বলেনি। টিনও বড় ইজি টার্গেট, তাকে তো বলাই যায়। তো যাকে তোমরা যারা বুঝবে, আমাদের তাতেই চলবে, আমারও তাতেই চলবে, টিনারও তাতেই চলবে। কারণ 140 কোটি লোকের সবাইকে বোঝাতে হবে এমন তো দরকার নেই। অল্প একটু লোক যদি পাশে থাকে, জেনুইন লোক, অল্প একটু ভিউ, অল্প একটু সৎপথের টাকা, তাতেই তো জীবন চলে যায়, তাই না? জিনিসপত্র নিয়ে এত শোরগোল হলো, টিনা কিছু বলতে আসেনি। এত কিছু ব্যাপার নিয়ে ঠাম্মি নিয়ে এত শোরগোল হচ্ছে, কমিউনিটি পোস্ট দেয়নি। হঠাৎ কমিউনিটি পোস্ট কেন? যারা অতি ধুরন্ধর, যারা অতি দোগলা, যারা পয়সা এবং নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না, তারা এগুলো বুঝবে না, বুঝতে পারছো? ব্যাপারটা হচ্ছে কোনো এক মুহূর্তে মানুষের মনে হয় আমি স্যাচুরেটেড হয়ে গেছি, গলা অব্দি হয়ে গেছে, আর পাচ্ছি না, তখন সে এরকম ভাবে কমিউনিটি পোস্ট দেয়। এবার ওয়াইটিতে কেন? বারবার তোমাদের বলছি, ওর যে দুর্গতি সেটা ওয়াইটি থেকেই, ওর সদ্গতিও ওয়াইটি থেকে, 2 পয়সা কামাচ্ছে সেটাও ওয়াইটি থেকে, এবং দুর্গতিও ওয়াইটি থেকে। ওকে কিন্তু রাস্তার বাজারে হাটে গিয়ে বেচা হয়নি, ওয়াইটিতে আন্তর্জাতিক মিডিয়ায় বেচা হয়েছে, বুঝতে পারছো? আন্তর্জাতিক মিডিয়ায় বেচা হয়েছে। সুতরাং ওর মনের যে ফিলিংটা, ওকে যারা 12 ভাতারি বলেছে তারা তো পথ চলতি মানুষ নয়। কোনো আত্মীয় স্বজন তো আজকে টিনাকে ইগনোর করেনি, সে বরেলি বাড়ি পিসি হোক, বুঝতে পারছো, সে রাজস্থানের রাজু ভাইয়া বা ওইখানে রাজস্থানী পিসি হোক, বা মাস্তুতো দাদা বৌদি হোক, বা ওদের যে ওই কি ভিক্ষে মা তারা হোক, বুঝতে পারছো, কেউ কিছু বলেছে? বা মামার বাড়ি, কৃষ্ণনগরের মামার বাড়ি, ওরা বলবে কেন? ওরা তো জানেই, ওরাই তো গেছিল টিনার মার সঙ্গে। টিনার বাবার প্রচন্ড জ্বর ছিল, টিনার মা পাগলের মতো টিনার বাবাকে ফোন করেছিল, কিন্তু উনি ওষুধ নিয়ে ঘুমোচ্ছিলেন। উনি পরে যখন উঠলেন, অতগুলো মিস কল থেকে পাগল হয়ে গেছে, ততক্ষণে টিনার মা নিয়ে চলে এসছে। তোমরাই বলো না, তোমাদের বাড়িতে একটা কুকুর ছানার লেজে কিছু হলে তোমরা কেঁদে পোস্ট দাও তো, কেঁদে পোস্ট দাও, একবারে কুকুরের দুঃখে মারা যাচ্ছ। এইটি মেয়ের দুঃখ বুঝলে যে দোকান বন্ধ হয়ে যাবে না? কারণ এতদিন ওইদিকে বলে রেখেছি, এখন এইদিকে বললে তো দর্শকরা আবার পেছনের দোগলা করে প্যাড পরিয়ে দেবে, তাই না? দোগলা মাথায় লেখা হয়ে গেছে, এবার পেছনেও লেখা হয়ে যাবে, বুঝতে পারছো তো? কেসটা হচ্ছে যে কোনো এক মুহূর্তে মানুষের মনে হয় টিনার ভিউ কমার যদি দোহাই দাও, তাহলে টিনার ভিউ তো অনেকদিন আগে কমেছে। আর দর্শক ঠকানোর ব্যাপার কি আছে? এই ছেলে নিয়ে ব্যাপারটা তো পুরো 2023 থেকে শুরু হয়েছে, এটা তো নতুন কিছু নয়। দর্শকরা বলেছিল টিনাকে হেল্প করবে, টিনার নেবার আগে 10 বার তো ভাববে। আজকে যদি জেনে যায়, টিনার অ্যাড্রেস জেনে যায়, কোনো রকম কোনো ইনসেনসিটিভ মানুষ যারাই কেউ বলতে পারে যে তাতে কি হয়েছে? টিনার ফ্ল্যাটটায়, প্রথম ফ্ল্যাটটা টিনা ছাড়তে বাধ্য হলো এই জন্যে। টিনা ভিডিও করতে বলে গিয়ে ফিউজ উড়িয়ে দিয়ে আসতো। আজকে একলা মেয়ে বাড়িতে থাকবে, 2টো লোক ঢুকে যে মলেস্ট করবে না, তার কোনো গ্যারেন্টি আছে? ভয় দেখাবে না? আজকে বলছে
যে ও কেন অ্যাড্রেস বলতে চায় না। তাহলে আজকে টিনা যখন ওই ঝুটো গয়না ব্যবসা করতো, অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার ইনক্লুডিং মি, আমাকেও লাইভে, তখন আমি রেগুলার লাইভ করতাম, লাইভে এসে জিজ্ঞেস করেছে আপনি টিনাকে নিয়ে পজিটিভ ভিডিও করেন, তখন অনেক দোগলাগুলো পজিটিভ ভিডিও করতো, কারণ টিনাকে নিয়ে পজিটিভ ভিডিও করলে তখন ভিউ ছিল। আসল ধান্দাবাজি, আসল নোংরামো, আসল নছল্লাপনা, আসল দোগলামো, আসল চরিত্রহীনতাটা এইখানে। তখন টিনাকে নিয়ে পজিটিভ করলে ভিউ ছিল। টিনা তখনও যে পজিশনে ছিল আজও সেই পজিশনে আছে। টিনা তখনও যদি বাচ্চা না নিতে চায় তাহলে এখনো বাচ্চা নিতে চায়নি, টিনা তো সরেনি। কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো ভিউজ দেখে তখন সাপোর্ট করেছে, এখন এগেস্টে যাচ্ছে। এই তো ভিউ কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো সরেছে, টিনা তো সরেনি অ্যাকচুয়াল। একটা জিনিস দেখো, তখন আমাকেও লাইভে জিজ্ঞেস করতো দিদি আপনি টিনার থেকে কেন নিচ্ছেন না, টিনার থেকে কেন নিচ্ছেন না। তখন প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিজেদের লাইভে বসে বলেছে, আমিও বলেছি অ্যাড্রেস রিভিল হয়ে যাবে তাই নিচ্ছি না। তাহলে অ্যাড্রেস রিভিল হলে যদি কোনো ক্ষতি না হয় তাহলে তখন টিনার থেকে ঝুটো গয়না নেওয়া হয়নি কেন? যাদের বুকের পাটা আছে তারা কিন্তু নিয়েছে, 2-4 জন কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিয়েছে, তারা ভিডিও করেছে, আমি দেখেছি, বুঝতে পারছো। এবং একজন ভিউয়ার টিনার থেকে নিয়েছিল, নিয়ে নিজের মায়ের জন্য গয়না নিয়ে ভয়ে মরে, কারণ তখন হচ্ছে বৌদিবাস টিনার সঙ্গে ছিল, সে তো নোংরামো করবে অ্যাড্রেস জানলে, এইরকম ভয়ে সে মরতো, জুজু হয়ে থাকতো, বুঝতে পারছো। এবং বৌদিবাজকে রীতিমতো হেল্প করতে হয়তো বাধ্য হয়েছে, হয়তো আমি জানি না, আমি এটা গেস করছি, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে কিছু গেস তো করতেই পারি। তো এই সমস্ত ব্যাপার স্যাপার টিনা আজকে হঠাৎ করে যে কন্ট্রোভার্সি পোস্ট দিয়েছে, এতদিন দেয়নি কেন? অনেক জায়গায় ওর পোস্ট দরকার ছিল, যেমন ধরো ওই জিনিসপত্রের ব্যাপারে, ওখানে ওর পোস্ট দিলে সুবিধে হতো, দর্শকদের বুঝতে সুবিধে হতো, কিন্তু দর্শকদের অসুবিধাটা তো টিনার সুবিধাতে পরিণত হলো না। টিনা যে তখন কমিউনিটি পোস্ট দেয়নি, ফট করে ফ্ল্যাটটা দেখিয়ে দিল, এইভাবে টিনা নিজের সত্যতা প্রমাণ করলো। কমিউনিটি পোস্ট দিয়ে ও যতই চাচাক, যারা সত্যকে মিথ্যে বলে ভাবতে অভ্যস্ত, ছোটবেলা থেকে এইভাবেই মানুষ হয়েছে, না না বললে হবে। এই যে টিনা বলছে আমার চোখে অসুবিধা হচ্ছে, আমি চশমাটা ফ্ল্যাটে রেখে আসছি, কষ্ট হচ্ছে, তাতেও কি বলে গেছে, আমার কমেন্ট বক্সে এসেই বলে গেছে ফালতু বাতেলা মারছে, ওর ফ্ল্যাট কিছু নেই, বুঝতে পারছো। যারা এখনো বলে যে ফ্ল্যাটের ভাড়া টিনার পক্ষে দেওয়া সম্ভবই নয়, কোনো অশরীরী আত্মা আছে যে টিনার সঙ্গে ফ্ল্যাট ভাড়া শেয়ার করছে, ওর সঙ্গে একই ঘরে থাকে, রাত্রিরে একই বিছানায় শোয়, তাদের কমিউনিটি পোস্ট দিয়ে টিনা দূর করতে পারতো কি? জিনিসগুলো যেভাবে ঘটিত হচ্ছে সন্দেহ দূর করতে পারতো কি? এটাই বলতে গেছি। জিনিসগুলো যেভাবে ঘটিত হচ্ছে সেইভাবে দেখাচ্ছে, এতে ওর সত্যতাটা উঠে আসছে। ও তো মিথ্যে কথা বলেনি, তাহলে ও দর্শকদের সমান তাহলে আদেগলামো করবে কেন? যে আমার ফ্ল্যাট আছে, আমি প্রমাণ করছি কন্ট্রোভার্সি কমিউনিটি পোস্ট দিয়ে, আমি জিনিস পাঠিয়েছিলাম কমিউনিটি পোস্ট দিয়ে প্রমাণ করছি, কমিউনিটি পোস্ট দিলেও তখন তোমরা কিছু মানতে না। আজকে দর্শক ঠকাতে এলো, এর থেকে কি প্রমাণিত হলো? যারা বলছে তারা নিজেরাই প্রমাণ করে দিচ্ছে। এই যে টিনা একবারও বাচ্চাটার কথা কেন ভিডিওতে বলে না, প্রমাণিত হচ্ছে। আজকে কমিউনিটি পোস্টে টিনা দুঃখ জাতিয়েছে, তোমরা দেখো হেটার্সদের ভিডিও হেডলাইন হবে যে টিনা আবার দর্শক ঠকাতে চলে এসছে, আবার ঠকাতে এলি টিনা, বা আবার দর্শক ঠকালো টিনা, এই ধরনের আর কত দর্শকের ইমোশন নিয়ে খেলবি, এই ধরনের কিন্তু তাদের হেডলাইন হবে, থাম্বনেল আসবে। তা আজকে কমিউনিটি পোস্ট দিতে তোমরা বুঝতে পারছো তো টিনা কেন বাচ্চার কথা বলে না। টিনা এটা বোঝে, ওই জন্যই ও তো বলেছিল, শু অমনি হামলে চলে এসেছিল না, পাছে একটা দর্শক টিনাকে দুটো ভালো কথা বলে ফেলে, শুয়ের পেছন ফেটে একবারে রক্ত বেরিয়ে যাবে। মানে প্রচন্ড হিংসুটে মানুষ, কাউকে একটা ভালো কথা বললেও সহ্য করতে পারে না। তো একটা জিনিস দেখো, টিনা যখন বাচ্চার জন্মদিনের আশপাশে 3 দিন ব্লগ দিল না, এখানে একটা জিনিস দেখো, এই সমস্ত মানুষ যারা ওয়াইটিতে যারা কাজ করে খায় তারা পয়সাটা তো খুব ভালো বোঝে। তাহলে এখানে টিনা যে 3 দিন ব্লগ দিল না, টিনার কতটা ক্ষতি হলো, রেভিনিউয়ের কতটা ক্ষতি হলো, তার মানে পুরোটা শো অফ নিশ্চয়ই নয়, পুরোটা শো অফ কি? তো তখন টিনা কি বললো যে আমি যদি আজকে বলি আমার কি কারণে মন খারাপ হয়েছে, তোমরা বলবে নাটক করছো, বাচ্চার কথা একদিনও মুখে আনেনি, এই জন্যই মুখে আনে না। এই যে বাচ্চাটার জন্মদিন গেল টিনা, তোমার কষ্ট হচ্ছে না? এই যে কষ্টর ফলটা আজকে কমিউনিটিতে দেখাচ্ছে, তখন তোমরা কি বলছো? ন্যাকামো করতে এসছে, ভিউজ পড়ে গেছে, তাই ভিউজ তো আজ পড়েনি, ভিউজ তো 1 বছর হলো পড়ে গেছে, তাই না? আবার দর্শক ঠকাতে চলে এসছে, তাই না? তাহলে এবার বুঝতে পারছো টিনা কেন ছেলের কথা বলেনি ভিডিওতে, আর টিনা কেন দর্শকদের হেল্প নেয়নি বাচ্চা নেওয়ার জন্য। টিনা বাচ্চাটা বাচ্চা চায় না, যদি বা মেনে নি, বাচ্চাটাকে দেখতে তো চেয়েছিল, সেইটুকু দেখালে ওই লোকটার ক্ষতি কি হতো, বকে কি ক্ষতি হতো, পাতলি গলি দিয়ে বেরিয়ে গেলে তো হবে না। এই প্রশ্নগুলো জবাবও তো ভিডিওতে দিতে হবে, তাই না? তোমার দর্শকেরা, তার দর্শকেরা, এর দর্শকেরা চাই টিনার বিরুদ্ধে বলো, তাই তুমি ভিডিওতে টিনার বিরুদ্ধে বলছো। আসল সত্যটা তুমিও জানো, আমিও জানি। আসল সত্যটা আমরা সবাই জানি যে একটি মেয়ে হোয়াটসঅ্যাপ চ্যাট করেছিল, ভুল করেছিল, অন্যায় করেছিল, কিন্তু তার পেছনে কারণ ছিল। রাতের বিছানায় একটি মেয়ে যদি শাশুড়ি নিয়ে শোয়ে, কিচ্ছু যেখানে পাওনা নেই, ভালো খাওয়া নেই, ভালো জামা কাপড় নেই, দুটো ভালো কথা নেই, শুধু স্বামীর সঙ্গ, স্বামীর শরীরটুকু পাওনা, সেটুকু শাশুড়ি পেতে দেবে না। আর স্বামীটি কিরকম, স্বামীকে কেন বলনি পরকিয়া তো অপশন, আয় হায় হায় কি কথা। আর সেই শ্যান্নাল ছিটিয়াল সে বলে তুমি লাইভ করতে করতে যেতে, রাস্তায় লাইভ করতে করতে যাবে, হ্যাঁ একটা মেয়ে হাত থেকে 2 চড় মেরে ক্যামেরা কেড়ে নেবে। মানে মুখে বলে দিতে খুব সুবিধে লাগে, দাঁড়িয়ে থেকে করিয়ে দাও তো, পাইয়ে দাও ছেলেটাকে দাঁড়িয়ে থেকে। 2 শুয়ের কথা টিনা কিন্তু বলেছে, তার মধ্যে 1 শু ওর নিজের ভুলে এসছে, ও তার মানে নিজের ভুলটাও স্বীকার করছে।
আর বককে কেন বদলায়নি? দর্শকদের কথায় তোমরা করো তো। আজকে কোনো দর্শক বলছে যে আমি তোমাকে রাজমিস্ত্রি দিয়ে দিচ্ছি, তোমার নিজের বাড়ি যে ব্যালকনি ওই চতুর জায়গায় 4 রকম রং বানিয়ে রেখেছো, অনেকটা সেই কিরম ছিটিয়াল মনে হচ্ছে, তার চেয়ে এক কাজ করো, আমি তোমাকে এলিগেন্ট জিনিসপত্র দিচ্ছি, তুমি একটা খুব সুন্দর এলিগেন্ট কালার করো, দেখে ভদ্রলোকের বাড়ি লাগে। এইরকম কোনো দর্শক যদি এসে কাউকে অফার দেয়, তোমরা নেবে? নেবে? দর্শকরা বলেছে যে আমি তোমায় আসল রাস্তা দেখাবো। দর্শক বন্ধুটি শোনাই দিয়ে মোরা যুধিষ্ঠিরের পুত্রবধূ, যুধিষ্ঠিরের ফিমেল ইনকার্নেশন, যুধিষ্ঠিরের ফিমেল রূপ সব মানছি, কিন্তু বিশ্বাস করার জায়গাটায় মেয়েটা কি আছে যার সঙ্গে এত কিছু হচ্ছে? সে একটা ফ্ল্যাট নিলে তার স্বামী বলে আমি সেখানে পৌঁছে যাব, এবং পাতানো বলে চুলের মুঠি ধরে গিয়ে আমি মারবো, আমার ভাই ভিডিও করবে। এইগুলো কিন্তু হাসি মুখে সে সহ্য করেছে, তখন বলেনি। মানুষের একটা সহ্য শক্তির সীমা আছে। প্রথম ফ্ল্যাটটায় ওকে দিয়ে অসুবিধা করা হতো ইলেকট্রিসিটিতে, এটা তো তোমরা দেখলে। এবং দ্বিতীয় ফ্ল্যাটটায় যখন গেল বৌদিবাজ লোক লাগিয়ে দিয়েছিল, এটা তোমরা দেখলে। ও কন্টেন্ট দিতে পারতো না ওই ভিডিওতে, জিমে যেতে দিল না, সেটা কিন্তু তোমরা পাতানোর ভিডিও থেকে পেয়ে গেছো। আর কমিউনিটি পোস্টের আসল কারণ বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বিভিন্ন বলবে, কোনো ইমোশন নয়। ইমোশন আমার যথেষ্টই আছে, ভদ্রলোকের ইমোশন থাকে। আমার যেমন পশু পাখি জানোয়ারের প্রতি ইমোশন আছে, মানুষের প্রতি ইমোশনটা আরো বেশি, এবং সত্যের প্রতি ইমোশনটা আরো বেশি। বুঝতে পারছো? 2-4টে মানুষকে নিজের কমেন্ট বক্সে এক্সট্রা অ্যাড করার জন্য আমি মিথ্যে কথা বলতে পারবো না। তাতে আমার ভিউ যদি 10টা কম হয় আমার চলবে। বুঝতে পারছো? তো একটা জিনিস দেখো, যে জিনিসটা বলতে চাইছি, বোঝাতে চাইছি, সেটা হচ্ছে কমিউনিটি যে পোস্টটা যে টিনা আজ দিয়েছে, অনেক কারণ টিনার ছিল এর আগেও যখন ওর কমিউনিটি পোস্টটা দিতে হতো। অ্যাকর্ডিং টু দর্শক আমাদের অনেক ক্ষেত্রে মনে হয়েছে টিনা কমিউনিটি পোস্ট দিতে পারতো, ওর মনে হয়নি। টিনা ব্লগটা তো টিনার ইচ্ছেতে চলবে, ওর মনে হয়নি সেটা। ও তো দর্শকদের দেখিয়ে দিল ফ্ল্যাটটা নিয়ে। আমি তোমাদের বহুবার বলেছি যে একটা মানুষ দিল্লিতে সেটেল করতে গেছে, সে প্রত্যেক দিন তো তোমার আত্মীয় বাড়ি থাকতে পারবে না, ওয়েট অ্যান্ড ওয়াচ, তাকে তো ফ্ল্যাটে ফিরতেই হবে। পিসির জায়ের ছেলের বিয়ে একদিন শেষ হবে, ঠিক আছে, ছোট ঠাম্মির বাড়িতে থাকা একদিন শেষ হবে, আজকে মাস্তুতো দাদা বৌদির বাড়িতে থাকা একদিন শেষ হবে, তাকে ফ্ল্যাটে ফিরতেই হবে। তাই হলো। এবার ও সত্যের পথে আছে, ও তার জন্য কমিউনিটি পোস্ট দেয়নি। কোনো এক রাতে ঘুম হয়নি, কষ্ট হয়েছে, কমিউনিটি পোস্ট দিয়েছে। এবার যে যার মতো বিচার করে, আমি আমার মতো বিচার করলাম। আমার পয়েন্ট অফ ভিউ তোমাদের কেমন লাগলো? লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করো। আর পয়েন্ট অফ ভিউ কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে লিখো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আর বাড়াচ্ছি না, লেন্থ আর বাড়াচ্ছি না।